নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও দুটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো বেলের শরবত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দু রকমের বেলের শরবত করে দেখাবো। একটা মালাই বেলের শরবত আর একটা গন্ধরাজ লেবু দিয়ে বেলের শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কিন্তু সবারই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমার এই সহজ দুটি রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বেল, আপনারা দেখতেই পাচ্ছেন। বেলটাকে এবার ভালোভাবে আমি ফাটিয়ে নেব। একটা শক্ত যে কোনো জিনিস দিয়ে বেলটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এই দেখুন বেলের ভেতরটা কত সুন্দর পেকে গেছে। এবার বেলটাকে আমি চামচ দিয়ে এর ভিতরে শাঁসগুলো আমি বের করে নেব। আলতো করে এইভাবে চাপ দিলে বেলের ভিতর থেকে শাঁসগুলো খুব সহজেই কিন্তু উঠে আসবে। পুরো বেলটা আমরা এবার পরিষ্কার করে শাঁসগুলো বের করে নিই, তারপরে ফিরে আসছি। বেল থেকে আমাদের শাঁসগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নেব স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা দেবেন। ভালোভাবে চিনি ও বেল হাত দিয়ে ভালো করে চটকে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মেখে নেব, যাতে এর পাল্পটা ভালোভাবে বেরিয়ে আসে ও শাঁসগুলো বা যে দানাগুলো আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি। ভালোভাবে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। এটা যদি আপনারা মিক্সিতে করেন সেক্ষেত্রে বেলের দানাগুলো কেটে যাবে, খেতে কিন্তু ভালো হবে না। তাই আপনারা অবশ্যই হাত দিয়ে এটাই করবেন। ভালোভাবে চিবড়েগুলো এইভাবে ফেলে দেব, যতটা সম্ভব হাত দিয়ে চিবড়েগুলো এইভাবে ফেলে দেব। তারপরে নিয়ে নেব একটা ছিকনি, এটাকে ভালোভাবে এরকম করে ছিকে বেলের যে মিহি পেস্ট বা শাঁসটা আমরা বের করে নেব। দানা ও আঁশগুলো কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাবে। এইভাবে বের করলে বেলের শরবত কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে ছিকে বেলের শরবতটা বানাবেন, আর আঁশগুলো এইভাবে কিন্তু আলাদা হয়ে যাবে। ভালোভাবে সবটা পরিষ্কার করে নেব আমরা। এই দেখুন সব আমাদের দানা ও আঁশগুলো পরিষ্কার হয়ে গেছে। বেলের যে পাল্পটা সেটা খুব সহজেই কিন্তু বেরিয়ে এসছে। এখানে আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণে বেলের পাল্প বেরিয়েছে আমাদের, একদম মিহি পেস্ট। এবার বানিয়ে নেব দু রকমের ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস। এখানে প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা আইস, এবার তার ভিতরে পরিমাণ মতো দিয়ে দেব বেলের যে পাল্প সেটা। আমি এখানে 6-7 চামচের মতো বেলের পাল্প দিয়েছি, ছোটো চা চামচের। এবার দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু বিট নুন। বিট নুন দিলে যে কোনো ঠান্ডা জিনিস বা যে কোনো শরবতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দেব 1 চামচ চা চামচের চিনি। এবার দিয়ে দেব গুঁড়ো আমুল দুধ। আমরা এখানে গুঁড়ো আমুল দুধ দিচ্ছি, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। 2 চামচের একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। বেলের পাল্পের সাথে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব ঠান্ডা জল। জলের সাথে ভালোভাবে সব মিশ্রণটা মিশিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মালাই বেলের শরবত। এবার আমি গন্ধরাজ বেলের শরবতটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ আইস ও পরিমাণ মতো বেলের পাল্প। একইভাবে এখানেও 6-7 চামচ আমি বেলের পাল্প দিয়েছি। এবার দিয়ে দিয়েছি চা চামচের 1 চামচ চিনি, স্বাদ মতন বিট নুন। এখানে দিয়ে দিয়েছি 1 ফালি লেবু। এটা আপনারা গন্ধরাজ লেবু না হলে নর্মাল পাতি লেবু দিতে পারেন। ভালোভাবে সব মিশ্রণটা চামচ দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে বেলের শরবত বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার দিয়ে দেব ঠান্ডা জল। এই গরমে এইভাবে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কেউ এলে পরিবেশন করলে আপনারও যেমন ভালো লাগবে, তারও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার উপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণ বেলের পাল্প। আপনারা চাইলে এই বেলের পাল্প ফ্রিজে স্টোর করে রাখতে পারেন কিছুদিনের জন্য। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকে এই ঠান্ডায় মন প্রাণ জোড়ানো দুটি রেসিপি বেলের শরবত। পরিবেশনের জন্য আমি ওপর থেকে লেবু স্লাইস দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।